প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি আলমারি কোন দিকে রাখা সবচেয়ে শুভ। আলমারিতে কোন কোন জিনিস রাখলে দেবী লক্ষ্মীর সাথে সাথে ভগবান কুবেরের আশীর্বাদে আপনার ঘরে ধন সম্পদের অভাব থাকবে না। এর সাথে সাথে জানাবো ভুল করেও কোন কোন জিনিস আলমারিতে রাখা উচিত নয়। তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সবাই মিলে কমেন্টে লিখুন, হে মা লক্ষ্মী, দয়া করে আমার ঘরে আসুন। প্রথমেই জেনে নেওয়া যাক আলমারি ঘরের কোন দিকে রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে আলমারি রাখতে হবে। দক্ষিণ দিকে রাখলে উত্তর দিকে আলমারির মুখ হবে এবং পশ্চিম দিকে রাখলে পূর্ব দিকে আলমারির মুখ হবে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে উত্তর দিকে ভগবান কুবেরের বাস, তাই এই দিকে আলমারি খোলা সবচেয়ে ভালো। এছাড়া ঘরের পূর্ব দিকে আলমারি খোলাও অত্যন্ত শুভ, কারণ এই দিকটি হল সঞ্চয়ের দিক। এই দিকে আলমারি খুললে সঞ্চয় বাড়তে থাকে। কিন্তু বাস্তুশাস্ত্র মতে যদি উত্তর দিকে আলমারি রাখা হয় যার মুখ থাকবে দক্ষিণ দিকে, এই রকমভাবে আলমারি একদমই রাখা উচিত নয়। এতে আর্থিক ক্ষতি হবে, অভাব অনটন পিছু ছাড়বে না। এছাড়াও বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আলমারি রাখা উচিত নয়। এই কোণে বাস্তু পুরুষের মাথা থাকে, তাই কোনো ভারী জিনিস এই দিকে রাখা ঠিক নয়। দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নি কোণেও আলমারি রাখা যাবে না। এই কোণে আলমারি রাখলে বাড়িতে অর্থ আসার পথ বন্ধ হয়ে যায়, ধন সম্পদ বৃদ্ধি হয় না। এবার জেনে নেওয়া যাক আলমারিতে টাকা পয়সার সাথে সাথে কি রাখলে মা লক্ষ্মী ও ভগবান কুবেরের আশীর্বাদে ঘরে ধন সম্পদের অভাব থাকবে না। 1. গোটা সুপারি ও নারকেল। হিন্দু ধর্মে নারকেল হল দেবী লক্ষ্মীর প্রতীক এবং সুপারি হল ভগবান গণেশের প্রতীক। তাই এই দুটি জিনিস আলমারিতে যেখানে টাকা রাখবেন সেখানে রাখলে শুভ ফল পাওয়া যাবে। 2. গোটা হলুদ। হিন্দু ধর্মে হলুদকে খুবই শুভ বলে মনে করা হয়। যে কোনো ধর্মীয় কাজে হলুদের ব্যবহার খুবই শুভ। গোটা হলুদ আপনার আর্থিক সমস্যারও সমাধান করতে পারে। আপনাকে যা করতে হবে তা হল বৃহস্পতিবার বা শুক্রবার একটি গোটা হলুদ নিয়ে একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে টাকা পয়সার সাথে আলমারিতে রাখুন। এটি করলে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে। 3. বাস্তুশাস্ত্র অনুসারে খালি আলমারি কখনই শুভ নয়। আপনার আলমারিতে টাকা বা গহনা না থাকলেও আলমারি কখনই খালি রাখা উচিত নয়। এমন পরিস্থিতিতে দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের ছবি রাখুন। এতে করে আপনার হাতে টাকা আসবে এবং স্থিতি হবে। 4. হলুদ কড়ি। হলুদ কড়ি দেবী লক্ষ্মীর কাছে খুব প্রিয় বলে মনে করা হয়। বলা হয় আলমারিতে হলুদ কড়ি রাখলে মা লক্ষ্মী কখনোই আপনার ঘর ছেড়ে চলে যায় না। তাই যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমার দিনে একটি হলুদ কড়ি এনে গঙ্গাজলে শুদ্ধ করে আলমারিতে রেখে দিন। হলুদ বা লাল কাপড়। মা লক্ষ্মী হলুদ ও লাল রঙের কাপড় খুব পছন্দ করেন। তাই আপনার আলমারিতে 11 টাকা বা 21 টাকা একটি লাল বা হলুদ রঙের কাপড়ে বেঁধে রাখুন। তারপরে শারদীয় পূর্ণিমা, ধনতেরাস বা দীপাবলির মতো যে কোনো শুভ দিনে এই লাল বা হলুদ রঙের কাপড়টি পরিবর্তন করুন। এতে রাখা টাকা দান করুন এবং একইভাবে একটি নতুন কাপড়ে টাকা বেঁধে রাখুন। আয়না থাকাটাও শুভ। বাস্তুশাস্ত্রে আয়নার গুরুত্ব খুব বিশেষ ধরা হয়। বলা হয় থাকে আয়নায় দেখা বস্তু দ্বিগুণ হয়ে যায়। আপনি যদি আপনার বাড়ির আলমারিতে একটি ছোট আয়না রাখেন তবে দেখুন কত অলৌকিকভাবে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি পায়। এবার জেনে নেওয়া যাক আলমারিতে কোন কোন জিনিস রাখা উচিত নয়। 1. পারফিউম। অনেকেই আলমারি ভেতরে পারফিউম রেখে দেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা মোটেও করা উচিত নয়। আলমারির ভেতর সুগন্ধি দ্রব্য রাখলে তা নেগেটিভ এনার্জি সৃষ্টি করে থাকে। এর ফলে বাস্তু দোষ তৈরি হয় এবং আপনার আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও ভুল করেও প্রদীপ, ধূপকাঠি বা কর্পূর ইত্যাদি আলমারিতে রাখবেন না যেখানে টাকা পয়সা বা সোনাদানা রাখা হয়। 2. ছেঁড়া কাগজ। ছেঁড়া কাগজ বা অপ্রয়োজনীয় কাগজ আলমারিতে জমিয়ে রাখবেন না। আলমারিতে এই ধরনের কাগজ জমিয়ে রাখলে আপনাকে টাকা পয়সার টানাটানির মুখে ফেলতে পারে। একই সঙ্গে আলমারিতে রাখা ছেঁড়া বাতিল কাগজ আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ব্যাপকভাবে বাড়াতে পারে। 3. কালো কাপড়। অনেকে টাকার বান্ডিল কাপড়ে মুড়িয়ে আলমারির ভেতরে রেখে দেন, কিন্তু খেয়াল রাখবেন এই কাপড় যেন কালো রঙের না হয়। এছাড়া টাকা আলমারিতে যে ব্যাগ বা বাক্সের মধ্যে রাখবেন তাও কালো রঙের না হওয়াই বাঞ্ছনীয়। কালো কাপড়ে মোড়া টাকা আপনাকে মারাত্মক রকমের আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। 4. জুতা পরে আলমারি খুলবেন না। কথিত আছে যে আলমারিতে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবের বাস করেন। অতএব আপনি আলমারি থেকে টাকা বা গয়না বের করার সময় জুতা পরবেন না। এতে করে মা লক্ষ্মী ও ভগবান কুবের আপনার উপর রুষ্ট হতে পারেন। 5. ভাঙা আলমারিতে টাকা বা গয়না রাখবেন না। বাড়িতে যদি এমন একটি আলমারি থাকে
তবে আপনি অবিলম্বে এটিকে বাইরের পথ দেখান বা মেরামত করুন।